স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। এবারে পুরো খবর। চট্টগ্রামে আজ শুরু হলো হাম রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন। নগরীর ৬১৭টি কেন্দ্রে এসব টিকা কার্যক্রম চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের এই বিশেষ টিকা কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও সিভিল সার্জন। সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এই টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুসরাত জাহান। হামের প্রাদুর্ভাব রোধে নির্দিষ্ট বয়সী শিশুদের এই টিকা নিতে অভিভাবকদের আহ্বান জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক। এবার টার্গেট হচ্ছে 100 আমরা যেন টিকার আওতায় নিয়ে আসতে পারি। সরকারের যে সদিচ্ছা, সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগটা আমরা মাত্র যে সাকসেসফুল হওয়ার জন্য, সফলতা করার জন্য প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। চট্টগ্রাম বিভাগে আমাদের টার্গেট আছে 42,50,000-এর মতো বাচ্চাকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো। প্রায় 25,600 কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে। এইদিকে এই রোগের ভয়াবহতা ঠেকাতে পরিবারের সচেতনতার কোনো বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। আমাদের পর্যাপ্ত টিকা আছে। চট্টগ্রাম শহরে জেলার মধ্যে আমাদের 10 লক্ষ টিকা দেওয়ার সম্ভাব্য আছে। যারা টিকা নিয়েছে, যারা 9 মাসে একটা টিকা নিয়েছে, 15 মাসে একটা টিকা নিয়েছে, তাদের বয়স, যাদের টিকা নেওয়ার মাঝখানে গ্যাপ 28 দিনের বেশি হবে, 28 দিনের বেশি হবে, সেই বাচ্চাগুলো টিকা নেবে। শিশুদের টিকা দিতে পেরে খুশি অভিভাবকরা। যে আমাদের বাচ্চাগুলো যেন সুস্থ ভালো থাকে, তার জন্য এই টিকাগুলো দেওয়া। ভালো লাগছে, টিকা দিয়ে আমার উপকৃত হব। সরকারের পক্ষ থেকে আসলে অনেকে যারা গরিব অসহায় আছে তারাও দিতে পারে। হাম রুবেলার টিকা নিয়েও কেউ হামে আক্রান্ত হলেও মৃত্যুর ঝুঁকি থাকে না বললেন এই শিশু বিশেষজ্ঞ। ভ্যাকসিন কিন্তু 100% সবার ক্ষেত্রে কাজ করবে এমন নয়। এমন হতে পারে তার কোনো কারণে ভ্যাকসিন তার শরীরে ইফেক্টিভ ভূমিকা রাখে নাই, অথবা ওই যে আমরা যেটা বললাম নতুন কোনো স্পেসিস এসেছে যেটা হয়তো এই ভ্যাকসিনের বিরুদ্ধেও হয়তো প্রতিরোধী, এটা একটা হতে পারে। আগামী 20 মে পর্যন্ত এই টিকাদান কর্মসূচি চলবে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। কাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। যানজট এড়াতে পরীক্ষার্থীরা যাতে আগেই কেন্দ্রে যেতে পারে সেজন্য সকাল 8টায় পরীক্ষা কেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এহসানুল হক মিলন। সোমবার সচিবালয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেবেন প্রায় 18.5 লাখ শিক্ষার্থী। মোট 3,902টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত পরীক্ষা হবে, যার মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 14 লাখ এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নেবেন প্রায় 4.5 লাখ পরীক্ষার্থী। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।